আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি চট্টগ্রাম। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু লেয়ার মুরগি পালন করছিলাম। এগুলো রোজাতেই বিক্রি করে ফেলেছিলাম, ডিম পাড়া শেষ। তাই রোজার 3 মাস পর আবার গেলাম হাটাজারি মুরগি দেখার জন্য। একজনের কাছ থেকে খবর পেয়ে গেলাম হাটাজারি মুরগি দেখার জন্য। তিনি একজন বড় ডিলার বলতে পারেন, খাদ্যের ডিলার, আর মুরগি 15-20 হাজার পালেন। আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম, কে কে দেখছেন তো জানি না। তো ওই মুরগিগুলোই নিতে যাচ্ছিলাম আজকে। এই ভর দুপুরে 2:30 বাজে বের হলাম দুজনে, আমার ভিডিও ম্যান আর আমি। তাই আমরা যাচ্ছিলাম ফেরিঘাট দিয়ে, রিক্সা একটা নিয়ে ফেরিঘাট দিয়ে। ফেরি পাচ্ছিলাম না, তাই নৌকা বুট দিয়ে পার হয়েছি। রাস্তার মধ্যে পেট্রোল পাম্প পেয়ে ড্রাইভার বলল যে গ্যাস নিবে একটু, তাই ওনাকে গ্যাস নিতে দিলাম। গ্যাস নেওয়ার পর চলে গেলাম কালামিয়া বাজার। খাঁচার অর্ডার দিয়েছি, নতুন মুরগি পুলেট মুরগি নিব 23 সপ্তাহের। ওই 23 সপ্তাহের মুরগি পুলেট মুরগির জন্য আবার নতুন করে 72 পিসের খাঁচা নিব নতুন মুরগি। এই হচ্ছে কালামিয়া বাজার, কালামিয়া মোড়। এই হচ্ছে আব্দুল সালাম, ওনার কারখানা। এটা খাঁচা, যে কোনো পাখির খাঁচা, লেয়ার মুরগি বলেন, কোয়েল পাখি বলেন, মানে যে কোনো পাখির খাঁচা ওনার থেকে বানিয়ে নিতে পারেন। এখানে পৌঁছেছি প্রায় 4টা, 4:30, 5টা নাগাদ পৌঁছাইছি। এই যে উনি হচ্ছেন সেই কারখানার মালিক। তো আপনাদেরকে একটু ভিডিও যদি ভালো করে দেখাতে যাই তাহলে একটু অপেক্ষা করেন। এই হচ্ছে তিনি, কারখানার মালিক। মানুষটা যদিও বা ভালো, আর কিন্তু একটা কথা কি, আমার কাছে আগে ছিল 36টার খাঁচা, লেয়ার মুরগির খাঁচা, আর 72টার খাঁচা বানাতে অর্ডার দিয়েছিলাম। মোট টোটাল যা হয় আর কি, 72টা আর 36টা মিলে যা হয় তার মানে স্ট্যান্ড সহ বানিয়ে দিতে বলছিলাম। উনি কথাটা বুঝতে পারে না হয়তো, তাই উনি আমাকে বানিয়ে দিছে 72টার শুধু, আর 36টার বানাই দেয় নাই আমাকে। এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল। ব্যবসায়ী মানুষ তো, কোটি টাকার ব্যবসা করে, তো আমার কথা একটু মাথায় পেন লাগছে ওনার। তো ওনার এখানে আসার পরে ওনাকে আমি বলছিলাম যে মানে একদিন আগে আমি আপনার দোকানে আসার সাথে সাথে আমি খাঁচা তুলে ফেলবো। তো উনি কী উদ্দেশ্যে যে আমি আসার পর খাঁচাগুলো ফিটিং করতেছে সেটা তো আমি বুঝলাম না। তো শেষে খাঁচার ফিটিং করার শেষে উনি কর্মীদের দিয়ে গাড়িতে তুলে ফেলতেছিলেন, যেটা আমি ভিডিও করলাম। আমার ভিডিও ম্যান এতটা সরস না বা চালাক না ভিডিও করার ক্ষেত্রে, যতটুকু পারি ওকে দিয়ে ভিডিও করাই। তাই ওকে বললাম করতে, ও তাড়াহুড়ো করতে পারে না, মানে দ্রুত করতে পারে না মোবাইলটা। তা আমি ভিডিওটা করলাম। তো আমার এই 72 পিসের খাঁচাটা আর স্ট্যান্ডটা তুলতেছিল আর কি। আসলে উনি হচ্ছে একজন মানে লেয়ার মুরগির কন্ট্রাক্ট নেই আর খাঁচার কন্ট্রাক্ট নেই, যে কোনো পাখির খাঁচার কন্ট্রাক্ট নেই। তো ওনার সাথে একটু মানে ছোট হিসাবে, আমার বয়স কম হিসাবে ওনার সাথে কথাটা বেশি বলতে হয়। তো এখান থেকে আপনার কালামিয়া থেকে রওনা দিতে দিতে আপনার প্রায় 6টার পর হয়ে যায়, মানে 6:30 এরকম হয়ে যায়, মানে গাড়ি স্টার্ট দিতে দিতে। তো রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে। হঠাৎ করে গাড়িটা হাটাজারির পথে নষ্ট হয়ে যায়। তো 4-5 ঘন্টা 6 ঘন্টা, ধরুন 11:30 পর্যন্ত, মানে 10টা পর্যন্ত উনি গুতাই। তো বুঝতে পারে না যে গাড়ির কী হয়েছে, সমস্যা কী। উনি আমার জন্মের আগে থেকে মেবি উনি গাড়ি চালায়। তো আমি ওনাকে 2-4টা কথাই শুনিয়ে দিলাম। তা আপনি গাড়ি ঠিক কী হয়েছে না এটা আপনি জানতে পারেন না। এই ভিডিওটা হচ্ছে টাকা লেনদেন করার সময়। বিকাশে অর্ধেক টাকা দিছি খাঁচার জন্য, আর হাতে আর বাকিগুলো। তো গাড়ি পরে দিয়ে আপনার 10:30টার দিকে মিস্ত্রি ডাকলো। উনি 4 ঘন্টা 6 ঘন্টা মিস্ত্রিগিরি করার পর না বুঝে
না বুঝে উনি মিস্ত্রি ডাকলো, পরে দিয়ে বলতেছে ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারিটা আর হবে না। তো আমি পরে দিয়ে বললাম আগে দিয়ে মিস্ত্রি ডাকেন না কেন। তো আমার ভিডিওটা এতটুকুই।